নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে বাইরে এনেছেন, নিজের লাভে ধান গালে দিয়েছেন। আমাদের ঘরে বাচ্চা জন্ম নিলে আমরা বলি মধু গালে দাও, কেউ বলে কিছু না একটু গুড় গালে দাও, নইলে একটু চিনি গালে দাও, মিষ্টি মিষ্টি কথা বলবে। ও বাবাজি আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে নিয়ে বাইরে এসে যখন দেখাচ্ছেন, সকলের বক্তব্য বাচ্চা তো অতি সুন্দর, তবে এই বাচ্চাটা ভিতরে ঢুকলো কেমন করে, কিভাবে কি হলো? সত্যি নেক বাচ্চা। আমার নবী পাক বলছেন এই বাচ্চা হলো অতুলনীয় বাচ্চা। আবু জাহেল মানে ও মুস্তাফা চলো সব মেনে নিলাম, তবে একটা জিনিস হলো এটা, আমরা এই জন্য কিছু বলতে চাই। আমার নিয়ম, কোন বাচ্চা যদি ভালো না মন্দ এর বিচার করে একজন। বলে কে? ওই কাবার ছাদের উপরে একটা সাপ থাকতো, সাপটার নাম বলা হয়েছে মাইয়ারুল আরদ। নাম কি? মাইয়ারুল আরদ। কোন বাচ্চা ওই মক্কায় জন্ম নিলে তাকে কাবার ওই সিরিয়ানে শুইয়ে দেওয়া হতো। শুইয়ে দেওয়ার পর সাপ ওই বাচ্চা জন্মের পরে তার একটা থাকে, ঘেরান থাকে না, থাকে না, থাকে না একটা, ওই ঘেরানে ওই সাপ উপর থেকে নিচে আসে, অনেক বাচ্চাকে দংশন করে মেরে দেয়, আর অনেক বাচ্চাকে সুখে চলে যায়। আবু জাহেল বলে পরীক্ষা করব আমি সাপ দিয়ে, এ বাচ্চা হালালি না হারামি। আম্মা ফাতিমা বিনতে আসাদ রাজি নন, আবু তালিব তিনিও রাজি নন। না না, আমাদের বাচ্চাকে এমন করতে আমরা দেব না, আমার কলিজার টুকরাকে সাপ যদি কামড় মারে কি হবে? আপনার আমার নবী বলেন চাচাজি চিন্তার কোনো কারণ নাই, আজ আমার ভাই, আজ এই 15 তারিখ দিনের বেলা খানায় কাবার নিকটে তিনি যে কত পাওয়ারওয়ালা জগৎবাসী জানবে। আব্বা আমার নবী পাক বললেন চিন্তা নাই। এমন সময়তে চাচা চাচির মন কিন্তু মানে না। আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শুইয়ে দেওয়া হলো, সাপটা আস্তে আস্তে দেওয়াল বেয়ে, কাবা শরীফের দেওয়াল বেয়ে নিচে এসেছে। আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে গিয়ে এমন করে ফেনা তুলে আছে বাবা মাথার কাছে। 3 দিনের শিশু আলী রাদিয়াল্লাহু তাআলা এক হাত দিয়ে ওই সাপের মাথার কাছে ধরেছে, গলার কাছে, আর এক হাত দিয়ে একটু দূরের দিকে ধরে এক টান দিয়েছে, আর এক টানে ওই সাপ 2 টুকরা হয়ে ছটফট করে মারা গেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া গাউস, ইয়া গাউস, ইয়া খাজা, ইয়া খাজা, ইয়া খাজা। আল্লাহু আকবার। দেখুন বাপ, এ বাদুইয়া গ্রামে যে সত্যি আহলে বায়াতের মানে মাননেওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাতের খাঁটি মানুষ আছে, আমারও জানা ছিল না। কথা বুঝতে পারছেন না? সত্যি আপনারা যে সুন্নি তা আপনাদের ভাবে বোঝা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে আমার লাইফে আমি যত জায়গায় ঘুরি, সেই বাগদাদ থেকে, বাগদাদে যাওয়া হয়নি, তবে নিয়ত আছে খুব জলদি যাওয়া, কারবালা মুআল্লা যাওয়া, খুব সম্মুখে নিয়ে। আজ যত আমি ইমামে রাব্বানি থেকে আরম্ভ করে, খাজা গরিব নওয়াজ থেকে আরম্ভ করে, যতটুকু আল্লাহ পাক আমার মুর্শিদের দয়া ঘুরিয়েছেন, তাতে মধ্য করে শিক্ষার জীবন এবং বক্তব্য জীবনে আমি দেখছি যে ওলি আল্লাহরা সব ঠিক আপন জায়গায়, আমরা মুরিদে মুরিদে দ্বন্দ্ব করি, ঝামেলা করে ফেলেছি গ্রামে। বুঝতে পেরেছেন? তারা আল্লাহর বন্ধু, তারা সব ঠিক, আমরা কেন ঝগড়া করবো বাবা? আমরা কেন?
আমাদের নিয়ম হবে এটাই, আল্লাহর ওলি আপনার ভালো লাগে আপনি যান, কোথায় ভালো লাগতেছে আপনার সেখানে আপনি যান, কিন্তু ওলিকে মানতে হবে। ওলি না মানলে আপনি ওয়াহাবির দলের লোক, ওলি আপনাকে মানতে হবে। তাই যেখানে আল্লাহ আমাদের সকলের ইমানে আমলে যেন বরকত দেন, সবাই বলি আমিন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ওই সাপটাকে ছুঁয়ে ফেলেছেন, আপনাদের এই মাবুদপুরে এমন কোন একটা ইয়ং ছেলে খুব তো মস্তানি দেয়, আপনাদের এই পুকুরে সাপ থাকে না, ধরা সাপ, হেলি সাপ, কি সাপ বলেন, পান্ডাওরা বলেন না কি বলেন, পান্ডারা, জল ধরা, আচ্ছা জল পানিয়া বলেন আর জল বলেন একই ব্যাপার, পানি ধরা না হয়ে না জল ধরা হয়ে। আচ্ছা জল ধরাকে যদি আপনারা ধরি, এমন কোন মস্তান আছে যে সাপটাকে টেনে ছুঁয়ে ফেলবে? যদি পারেন তো আমি আপনাকে ইনশাআল্লাহ এখনই বলছি 20,000 টাকা আমি আপনাকে ফোন পে করব। একটা ছেলে যদি একটা সাপ টেনে ছুঁয়ে দিতে পারে, বড় মস্তান তো আপনারা, ইয়ং ছেলে, এই 20,000 টাকা ইনকাম করতে বলে অনেক সময় লাগবে, ওর থেকে বাবা একটা ধরি তাড়াতাড়ি লাগে। আপনি আজকে এখন পারলেন না, রাতে কালকে করে দেখবেন, খালি বলবেন 2 জন ইমানদার সাক্ষী রাখবেন, আমি আপনাকে টাকা দিয়ে দেব। কথা বুঝতে পারলেন? আমি কেন বলছি জানেন? টেনে ছেঁড়া সাপ সম্ভব না, টানলে রবারের মতো লম্বা হয়, কিন্তু টানা ছেঁড়া যায় না। কিন্তু আল্লাহ পাক আলীকে এত ক্ষমতা দিয়েছেন, 3 দিনের শিশু এক টানে সাপ টেনে 2 ভাগ করে ফেলেছেন, বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি যে হয়তো মনে করছেন এই মজাক করছি, মজাক নয়, আপনি কালকে করে দেখবেন, যদি টেনে আপনি সাপ ছিঁড়তে পারেন, ইনশাআল্লাহ আমি ওয়াদা করছি আপনি 20,000 টাকা পাবেন। এর থেকে তো আর কোনো কথা নেই, চেষ্টা করুন। এখন আবু জাহেল তো লাভ মেরে উঠেছে, কি করে হয় এখন আমার ভালো মন্দ আমি কি করে বুঝবো? আমার নবী বললেন, ও মক্কার মানুষ শোনো, আজ থেকে হক আর বাতিল চেনার জন্য সাপ লাগবে না। আজ থেকে এই আলীকে দেখে যাদের হিংসা হবে তারা হারামজাদা, আর আলীকে দেখে যারা আনন্দিত হবে তারা হালালজাদা। কথা বুঝতে পারলেন? নবী পাক জবানে বলেছেন, আলীর গণকীর্তন শুনে যাদের রাগ হয়, হিংসা হয়, মনে করে নেবে এদের জন্মের গন্ডগোল আছে। এই হাদিস শরীফের কথা, আমিনউদ্দিনের না। যারা আলীকে দেখে, আলীর কথা শুনে যাদের রাগ হয়, জানবে হারামজাদা। আর আলীর কথা শুনে যাদের আনন্দ হয়, আলীর দুঃখতে যারা দুঃখ প্রকাশ করে, জানবে এটা জান্নাতি মানুষ, এই হালাল সন্তান। ইয়া 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 আলী, আলীর কথা শুনে খুশি হবে কারা? ওলিওয়ালা যারা, নাকি ওলির পাগল তো আমরা। তা আলী থেকে যদি সবার বেলায়াতের মাল আসে, তা আমরা কেন তার নামে তাকবীর দিলে কেন রাগ করব? তাই বলে আমরা ওই নয় যে আমরা ওই সম্প্রদায় যার থেকে আমাদের দ্বিমত কিছু কিছু জায়গায় রয়েই গেছে, তাদের সঙ্গে আমাদের দ্বিমত আছে, যাদেরকে আমরা জানি শিয়া। শিয়া অর্থ হলো অনুসারী, অনুগামী। আপনি হোসাইনের পাগল, তো আপনি হোসাইনের শিয়া। আপনি দাদা হুজুরের পাগল, তার মানে আপনি দাদা হুজুরের শিয়া, অনুসারী, অনুগামী। আপনি বসিরহাট হুজুরের ভক্ত, তার মানে আপনি বসিরহাট হুজুরের শিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এর মধ্যে থেকে কিছু মতভেদ যেগুলো আমাদের রয়ে গেছে, সেগুলো কি? কিছু কাঁচা শিয়া আছে, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে মানতেই চায় না, ওমর রাদিয়াল্লাহু তাআলা কে খুশি করে, মানে তার আবার খুশি তারেতে, আচ্ছা খুশি মানায়। তারপরে আরো অনেক
কারণগুলো রয়ে গেছে, যে কারণবশত আমরা তাদের সঙ্গে সুন্নি আর ওই সম্প্রদায়ের সঙ্গে দ্বিমত একটা রয়ে গেছে। কিন্তু দ্বিমত যতই থাকুক, আহলে বায়াতের মাননেওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাই নবী পাকের বাণী। কথা বুঝতে পেরেছেন? জান্নাতে সুন্নিরা যাবে, কাদিয়ানি যাবে না, লামোজাবি যাবে না, মওদুদি যাবে না, দেওবন্দি যাবে না, ওয়াহাবি যাবে না। যদি জান্নাতে যায় তো সুন্নিরা যাবে। কথা বুঝতে পারেননি? সুন্নি হন। বন্ধু আমার, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা যেদিকে হক সেই দিকে, আলী যেদিকে নাই বাতিল সেই দিকে। বোঝা গেল আলী রাদিয়াল্লাহু তাআলার দিকটাই হলো সত্যের দিক, সত্যের পথ, সত্যের অনুসারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমন সময় আবু জাহেল বলে, আচ্ছা আমি মেনে নিলাম সব ভালো, তবে আমি আর একটা কাজ করি। বলে কি কাজ করো? বলে যে বাচ্চাগুলোকে সাপ কামড়াতো না, চলে যেত, ওই বাচ্চাগুলোর কপালে আমি তিলক দেই, তিলক দিয়ে একটা ফোঁটা দেই। কি ফোঁটা? বলে আমি নিয়ে যাই একটু মাটি গলি আর হবল দেব তার পায়ের নিচে একটু নিয়ে এসে ওই ফোঁটা তার কপালে লাগিয়ে দেই। দেওয়ার পরে আমি আবু জাহেল তার বাবার কাছ থেকে উপহার গ্রহণ করি। আচ্ছা বলেন, হবল দেবতা সব থেকে বড়, তার দেবতার কাছে গিয়ে এনে মাটি একটু মানে ঠেকিয়ে এনে কপালে একটা ফোঁটা দেবে। অনেক লোক আছে না, দেখবেন হাসনাবাদ স্টেশনে অনেক সময় দেখা যায়, বসিরহাটে দেখা যায় একটা লোক আমাদের ওই দিকে বাড়ি, ওপারের দিকে, সে লোকটা এটা পাত্র করে নিয়ে ঘোরে, যারে পায় খালি ফোঁটা দেওয়া। আমি ওরে দেখি আর আমার আবু জাহেলের কথা মনে হয়, দেখি আর আবু জাহেলের কথা মনে হয়। কথা বুঝতে যাক, আমি বলছি না কোন জায়গায় তার বাড়ি, আমি জানি কোথায় বাড়ি, এবং সে লোকটা যে কত ধনী তাও আমি জানি, তাও আমি বলছি না। তো বাপ আবু জাহেলের এই কাজ, আবু জাহেল বলে আমি কপালে ফোঁটা দেব। চাচি আম্মা, আমার নবী পাকে চাচি আম্মা, উনি দিতে দেবেন না, চাচাজিও দিতে দিবেন না। তো আবু জাহেল আমাকে সবাই মানে আবুল হাকাম বলে, মানে বুদ্ধির পিতা, তাহলে আমার কথা চলবে না, মোস্তফা তোমার কথা চলবে। তখন হই জোর যার মুলুকতার নাকি, জোর যার মুলুকতার। নবী পাক বলে আচ্ছা ঠিক আছে তুমি যাও, এইবার তো তুমি বুঝবা যে ওই বাচ্চার ক্ষমতা আল্লাহ কত দিয়েছে। এক তো দেখো তো সাপ কাটা, এইবার দেখবে বেটা যা। এখন ও উপহার নেওয়ার আশায় ওকে গিয়ে কপালে যেই মাথাটা নিচে করি কপালে ফোঁটা দিতে যাবে, আর এক চড় যখন মেরেছে, এই এক চড়ে হাদিস শরীফ বলছে আবু জাহেল জীবনভর যতদিন বেঁচে ছিল সোজা এভাবে তাকাতে পারিনি, এক চড়ে ঘাড় বেঁকে গিয়েছিল, সারা জীবন বেঁকা ঘাড় নিয়ে চলেছে ওই বাচ্চার চড়ে। কেন হবে না? খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম এক চড় মেরেছেন, তো আজরাইল ফেরেশতার চোখ বেরিয়ে গেছে। শুনেছেন? আজরাইল ফেরেশতা যে মানুষের রূহ কবজ করে তার চোখ বার করে দিয়েছিলেন নবী মুসা। আসিয়া বিবি আসিয়া মুসা নবীকে নিয়ে একদিন খেলা করছেন, ছোট্টবেলা নবী দেখতে খুবই সুন্দর ছিলেন মুসা আলাইহিস সালাম। তো ফেরাউন কোথা থেকে বাড়ি এসে দেখে আমার বিবি তাকে আনন্দ করছে, খেলা করছে। তো বলছে বিবি আমার কোলে একটু দাও, আমি একটু আদর করি। ফেরাউন কোলে নিয়েছে, খুব নুরানি চেহারা তো নবীর, আর নবীর গালে চুমু খেতে গেছে, আর যেই চুমা খেতে আর যেই চড় মেরেছে না, তো ফেরাউনে আসিয়া বলছে কি হলো, আপনি যে সবার খোদা, কি হলো? বাচ্চারা তো এরকম করে, কত বাচ্চা কোলে নিলে ওরা কোথাও মারে না, দাড়িতে নিয়ে ধরে, চশমা থাকে চশমা খেয়ে নেয়, গালে এরকম মারে না ছোট বাচ্চারা, তো এরকম তো করে। তা ফেরাউন বলছে মেরিছে তো আমার, তো
তো চরের ওয়েট কত তা আমি বুঝি। বুঝতে পেরেছেন? ফেরাউন ছিলিবিলি খেয়ে আল্লাহ কোরআন বলছে, তখন ফেরাউন বলছে, বিবি রে তুই যারে ছোট বলিস ছোট না, এই আমার দুশ্মন হবে। তাই না, বাচ্চা মানুষ হতেই পারে, আমি মানবো না। কি হবে? বলে আমি পরীক্ষা করি মানবো, মানে মেরেছে তো আমার, লেগেছে তো আমার, আমি বুঝতে পারছি। তা কি করবে? আগুন জ্বালাবো আর স্বর্ণ রাখবো, যদি আগুনের দিকে যায় তো জানবো এ বাচ্চা মানুষ বলি মেরেছে, আর যদি স্বর্ণের দিকে তা জানবো যে সত্যি জেনে শুনে মেরেছে। আল্লাহ আল্লাহ আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ফেরাউন ওই শিশু মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছেন মাঝখান থেকে, দুই সাইডে দুটো। নবী মুসা আলাইহিস সালাম যাচ্ছেন স্বর্ণের দিকে, আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল আমার নবী মুসাকে ঘুরিয়ে আগুনের দিকে করে দাও। জিবরাইল ফেরেশতা এসে মুসা নবীকে ধরে আগুনের দিকে দিলেন। মুসা নবী এক খাবলা আগুন তুলে গালে দিলেন। সেই থেকে নবী মুসা আলাইহিস সালামের এই জবানটা একটু কথা বলতেন, তবে একটু বেদে বেদে যেত এবং রাগ খুব বেশি। এটাই আল্লাহর কোরআন বলেছে। কথা বুঝতে পারেননি নাকি? জি হাব্বা আমার, তাহলে বোঝা যাচ্ছে চড়ের কত ওয়েট। এক চড়ে আবু জাহেল বেকা, আবু জাহেল বেকা, বলে আর কোনো উপায় নাই। আব্বাজি ওই ছেলেটার বয়স মাত্র 3 দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম, আব্বা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আপনি জানেন না বাবা? যখন খায়বারে যুদ্ধ লেগেছে, একদিকে হলো হক আর একদিকে হলো বাতিল, একদিকে হলো ইসলাম মিটাতে চায় আর একদিকে ইসলামকে জিন্দা করতে চায়। আব্বা আমার সোনা মানিকেরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ সবাই আরাম করুন, আগামী কাল আমি এমন একজনের হাতে পতাকাটা তুলে দেব যাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ রাসূলও ভালোবাসেন, সেও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন। তাকে পতাকাটা দেওয়া হবে যার জন্য আল্লাহ আমাদেরকে জয় যুক্ত করে দেবে। সকাল ফজরের নামাজ হলো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই বসে আছেন, কারণ সবাই তো নবীকে ভালোবাসেন, নবীর জন্য জীবন কুরবান করতে রাজি। নবী আমার মুখাতিব হলেন, সকলের দিকে চেহারা মোবারকা করে দেখছেন। সাহাবী রাসূল মনে করছেন আমাকে মনে হয় বলবেন, আমাকে মনে হয় বলবেন, আমার নাম হয়তো করবেন, আমার হাতে হয়তো দিবেন, কারণ সবাই নবীর জন্য কুরবান, সবাই নবীকে মোহাব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন। আব্বা আমার প্যারা নবী, নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তাকিয়ে বলছেন, আইনা আলী ইবনে আবু তালিব, আবু তালিবের বেটা আলী কোথায়? তখন একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, হুজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ব্যথা হয়, যন্ত্রণা হয় বলে সে তাবুর মধ্যেই রয়েছে গো হুজুর, আজ মেহফিলে আসতে পারে না। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আলীকে ডেকে আনা হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকা হলো। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পতাকা খানা হাতে দিয়ে, আয় আলী। একদিকে মারহাব আর একদিকে তানহা, তুমি আলী। একজন চাই ইসলামটাকে মিটাতে, আর তুমি হবে ইসলামটাকে জিন্দা করতে। সমস্ত ইসলামটা তোমার হাতে পতাকা তুলে দিলাম, যাও আলী যাও, আজ এই খায়বারের মাটিতে ইসলাম জিন্দা করে দাও। এই সোনামানি আল্লাহর নবীর সাহাবী যত
চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পতাকা খানা হাতে নিলেন, নিয়ে আপনার কিনা খায়বারের মাঠে আপনার কিনা পৌঁছিয়েছেন। ওই খায়বারের মাঠে একদিকে হলো মারহাব, যার কাছে 1000 মানুষ কিছুই মনে হতো না, 1000-এর সঙ্গে একা যুদ্ধ করত, এরকম ভাবে হাজার হাজার মানুষকে কত কতল করেছে মারহাবের মতো বেঈমান। আব্বা আমার যার মাথায় একটা হেলমেট আছে, এই হেলমেটের ওয়েট হলো 2 মণ। 80 কেজি। তাহলে সে লাশ কেরাম হবে? হেলমেটের ওয়েট যদি হয় 80 কেজি, তাহলে কি হবে? মারহাব, ইসলাম মিটাতে চায়, হযরত আলী ইসলামকে জিন্দা করতে চায়। ও আমার জওয়ান যুবক, খেয়াল করুন, প্যারা নবী নূরুন আলা নূর নবী নিজে জুলফিকার হাতে তুলে দিলেন, মাথায় আপনার কিনা পাগড়ি বেঁধে দিলেন, কোমর বান্ধা পরিয়ে দিলেন। আলী, ইসলাম তোমার কাছে, আর ইসলাম মিটাবে মারহাব সে লেগেছে। যাও তানহা আলী, ওই খায়বারের মাটিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারহাবের বিরুদ্ধে আপনার কিনা লড়াই শুরু করে দিয়েছে। আব্বা আমার, ইমানদারের লক্ষ্য নয় যে প্রথম আঘাত করে, ইমানদারের লক্ষ্য হয় তারা প্রথম আঘাত সহ্য করে, তারপরে তারা আঘাত করে। এটি হল ইমানদারের প্রথম, ইসলামের ইতিহাস থেকে আজও পর্যন্ত আছে। ইমানদার প্রথম আঘাত করে না, ইমানদার ইট মারলে পাটকেল দিয়ে জবাব দেয়, ঠিক না? আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা দাঁড়িয়েছে, যখন মারহাব বলছে, জানো আয় আলী, আমাকে লোকে মারহাব বলে বলে ডাকে, আমি 1000 সেনাকে একা যুদ্ধ করে নিস্তানাবুদ করে দিতে পারি। হযরত আলী বলে, এ মারহাব, তোমার জানা দরকার, আমার মা আমার নাম হায়দার রেখেছে। এ মারহাব, তোর জানা দরকার, আমার জননী মা আমার নাম হায়দার রেখেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে একটি স্টার লাকাব আল্লাহ দিয়েছেন, ওই লাকাবটার নাম হলো কারামাল্লাহ ওয়াজহুল কারীম। ওরে আমার সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খায়বারের মাটিতে আপনার কিনা মারহাবের তলোয়ার যখন চলেছে, আব্বা আমার বিজলির মতো চমকালো তলোয়ারটা যখন আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি আঘাত করেছে, উনি ঢাল দিয়ে তলোয়ারটাকে রুখে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার তলোয়ার মেরেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা একটু পিছিয়ে গেছেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকে রাসূলুল্লাহতে, আমার নবী পাকের মুহাব্বতে নিয়ে নারায়ে তাকবীর বলে জুলফিকার খানা উঁচু করেছেন, আর ওই জুলফিকার উঁচু করার পর নিচে নামিয়েছেন। বাবা, ওই 80 কেজি ওজনের হেলমেট কেটে মারহাবের মাথায় লেগে দেহটাকে 2 ভাগ করতে করতে জমিনের দিকে তলোয়ার নেমে আসে। খায়বারের মাটি থরথর করে কাঁপছে। রব্বুল কারীমের কাছে বলছেন, আল্লাহ, আমি খায়বারের জমিন আপনার কাছে পানাহা চাই, আপনার কাছে ক্ষমা চাই, আমার আলীর জুলফিকার থেকে আমাকে হেফাজত করো। এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা খায়বারের মাটিতে মারহাবের মতো দুশমনকে 2 টুকরা করে জাহান্নামে পাঠিয়ে দেন। খায়বারের কেলার দরজা খানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে করে দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পতাকা খানে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা খায়বারের কেলার গেটের ওই পাশে পতাকা ইসলামের গায়ে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের ধ্বনি দিয়েছেন। ইসলাম জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া আলী ইয়া ইয়া আলী হে ইয়া আলী ইয়া আলী বাবা ইয়া খাজা ইয়া খাজা আল্লাহ আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ আমাদের অন্তরে আমার রাসূলের সাহাবায়ে কেরামদের ভালোবাসা, তাম দুনিয়ার ওলি আল্লাহদের ভালোবাসা দান করো, সবাই বলি আমিন। বাবারা, এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলার কথা যদি বলতে দিই তো সময় শেষ হবে, কিন্তু তাদের প্রশংসা শেষ হবে না, কারণ যাদের প্রশংসা আল্লাহ করেছেন, তাদের প্রশংসা আল্লাহ করেছেন। এজন্য আমি গুনাহগার, বদকার, খাকসার, নালায়েক, নাপাক, নাচিস, না আছে ইলম, না আছে আমল, তা আমার আর কি হবে? তবে এতটুকুই মানুন, আলী আমাদের কালো ছিল, আজও আছে, কিয়ামত অবধি থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন টিকিট বিহীন যাওয়া যাবে না, তা টিকিট দিবেন হযরত আলী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন এসে বলেন, আলী, প্যারা রাসূলের প্যারা জবানে আমি শুনছি আপনি জান্নাতের টিকিট দিবেন, আপনি টিকিট না দিলে কেউ জান্নাতে যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর, আমিও নবী পাকের পবিত্র জবানে শুনেছি, নবী পাক আমাকে বলেছেন, আয় আলী, টিকিট তাকে দিবে না যে আমার আবু বকরকে ভালোবাসবে না। আয় আবু বকর, যে আপনাকে ভালোবাসবে না, আমি আলী তাকে জান্নাতেরও টিকিট দিব না। বাবারা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কথা বলছেন, আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক অর্ডার করবেন জান্নাতে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ জান্নাতে যাওয়ার অর্ডার নাই, সর্বপ্রথম যিনি জান্নাতে কদম রাখবেন তিনি আমার নবীর কন্যা আম্মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের গেটের কাছে যাবেন, এক পা এমন করে রাখবেন, এক কদম, আয় হায়, আর আল্লাহকে বলবেন, আল্লাহ বলবেন, কি ব্যাপার ফাতেমা, যাচ্ছ না? আল্লাহ, আমি যাব না, আমার হুসাইনের গর্দান কাটার কথা ছিল, বাজু কাটার কথা তো হয়নি। আয় আল্লাহ, জান্নাতে আমি কদম রাখবো না, আমার বেটা হুসাইনের সিনাকে ফাড়া হয়েছে। আল্লাহ, আমার হুসাইনের দেহের উপরে ঘোড়া ছুটিয়ে দেহটাকে খণ্ড বিখণ্ড, টুকরা টুকরা করা হয়েছে। আল্লাহ, আমি ফাতিমা তত সময় জান্নাতে যাব না যত সময় আমার আব্বার উম্মতের নাজাতের গ্যারান্টি না দিবে। আমার আল্লাহ বলেন, ফাতিমা তুমি জান্নাতে চলে যাও, আমি হুসাইনের রক্তের বিনিময়ে আমার হাবিবের সব উম্মতকে maaf করে দিন। আজ আপনি যে আম্মা জানের নামে বদনাম করে বলছেন কবর চেনে না, আজ সেই আম্মা জান্নাতে তত সময় যাবে না যত সময় আমাদেরকে না নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো বাবা, আহলে বায়াতের দুশমন হবেন না, আহলে বায়াতের প্রেমিক হয়ে যান, আহলে বায়াতের দিওয়ানা হয়ে যান, কারণ জান্নাতে যাবে তো জান্নাতে যে সরদার হবেন যিনি, হাসান হুসাইন হলেন তিনি। বাবা, তাদের সঙ্গে দুশমন আমার সঙ্গে করুন, অসুবিধা নেই, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম আহলে বায়াতদের সঙ্গে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, মাওলায়ে কায়নাত হুজুরের সঙ্গে, হাসান পাক হুসাইন পাকের সঙ্গে, খাতুনে জান্নাত পাকের সঙ্গে কোন রকম দুশমনি করবেন না। আমার সঙ্গে দুশমনি করলে maaf হবে, আহলে বায়াতের সঙ্গে দুশমনি করলে জাহান্নামে যাবে।
কথা বুঝতে পেরেছেন? পায়ে ধরে বলে যাই বাবা, জীবনে দেখা হবে কিনা জানি না, তবে যতটুকু আমার তাহকিক, আমার ইলম, আমার জ্ঞান, তার মধ্য থেকে আমি যতটা রিসার্চ করেছি আপনাদেরকে দুললাম, বললাম। এর থেকেও যদি আরো সুন্দর করে কেউ আমাকে বুঝাতে পারেন, আমি তাকে নিজের ওস্তাদ মেনে তার পথ অবলম্বন করব। আমি যতটা জানি আহলে পাক, আমার নবী পাক, এনারই হলো ইসলামের মূল আধার। ইসলাম কারো বাপের দেওয়া নয়, আল্লাহর দেওয়া। প্রচার করেছেন নবী, প্রচার করেছেন আহলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন, নানাজির উম্মতের কারণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। দেশত চিঠি দিয়া গুফায় ডাকে ধোকা দিয়া, শত চিঠি দিয়া গুফায় ডাকে ধোকা দিয়া, আর শহীদ তারাইয়া, শহীদ তারাইয়া, এই তো কুচরণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। কারবালার ওই মরুর বালি, ওগো রক্তে লাল হলো লালি। কারবালার ওই মরুর বালি, ওগো রক্তে লাল হলো লালি। কি বলিব তার কালি, কি বলিব তার কালি, অন্তর ফেটে হয় চূরণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন, নানাজির উম্মতের কারণ। দুধের শিশু আলী আসগর, পানি বিনে হয় বেকারার। দুধের শিশু আলী আসগর, ওগো পানির জন্য হয় বেকারার। হাউদে কাউসার তার বাবার, হাউদে কাউসার তার বাবার, হাউদে কাউসার তার বাবার। এটাই ছিল ভাগ্যের লিখন। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। ফারিস্তারা আসিয়া বলে, ইমামের দুই কদম তলে। দুশ্মনেরা মারে, ইমাম হুসাইনের কাছে ফেরেশতা এসেছেন। ফেরেশতারা আসিয়া বলে, ইমামের দুই কদম তলে। একবার আদেশ পেলে আমরা, একবার আদেশ পেলে আমরা, শুনিব বুলার তো।
সুবহানাল্লাহ। সন্তানাদি আর আপনজন খোদার নামে দেন বিসর্জন। এ সন্তানাদি আর আপনজন আল্লাহর নামে দেন বিসর্জন। সে সবে আমি নতুন রে তোর গোনা বেশি কেমনে হবে মাওলা খুশি। আমি নতুন রে তোর গোনা বেশি কেমনে হবে মাওলা খুশি। ধরে এই গজল তো টাচ করতে গেলে তার শেষ দিন। আব্দুল্লাহর বাড়ি বলতে হবে কত আশা জামানা দিওয়ানা। ইনশাআল্লাহ তাআলা বলবো কোনো অসুবিধা নাই, তবে এতটুকু কথা বলি বাবা, জামানা দিওয়ানা বলা যাবে কালেকশনের বিষয়। আল্লাহ আমি এই জন্য বলি কালেকশন আমার দ্বারা করাই না, ওয়াজ হয় না, আর ওয়াজ হলে কালেকশন হয় না। আর দুটি দরকার। আচ্ছা এই জালসা আগামী বছর যাতে না হয় কে কে হাত তুলবেন বলেন? যাতে না হয় হাত তুলে বলেন, যাতে না করতে পারে এরা। আচ্ছা জালসা যাতে আগামী বছর হয় কে কে চান হাত তোলেন? অনেকে তোলেন। যারা তুলছেন ওরা কি চান যে জলসা না হয়? হাত না। আজকে এবার কি আছে তাবারক যেন ফ্রাইড রাইস আছে, মাশাআল্লাহ খাওয়ার আইটেম ভালো। যাই হোক চিন্তা নেই, ইনশাআল্লাহ তাআলা বলা যাবে। এখন আগামী বছর জলসায় এমন কোন ব্যক্তি আছেন যে 10 কেজি গোশত দিতে পারবে? 10 কেজি গোশত দিলে ভালো। আমি আপনাদের জামানা দিওয়ানাও গাবো, কোনো অসুবিধা নেই। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। কিসের দান না আমার নজর আল্লাহ, আমার নজর আমি পাগলা লোক। এই গজলটা বলতে গিয়ে লিখে দিব না বলবো, এরা লিখে দিয়েছে। একে তো ওদের লেখাটাই বলতে পারছিস না, তা আমি যাই কোথায় ওইটা বলতে হবে। আবার ওলি দিকেরটা সুবহানাল্লাহ ওইটাই বলি। আচ্ছা আপনি এই গজলটা ওলি দিকেরটা বলবো। আসুন কেউ 10 কেজি গোশত দেবেন? দেন তাড়াতাড়ি দেন, আমি বলছি গজলটা শুনে। আসুন 10 কেজি গোশত দিবেন। একজন মায়ের সৎ ছেলে, আব্বার নামে বাপের নামে 1 বছর সময়, পুরো 11 মাস সময় পাবেন। 12 মাসের মাসে দিতে, বেঁচে থাকলে দিবেন, ইন্তেকাল করলে আপনার জন্য মাফ করা হবে না। কি বলেন? 10 কেজি গোশত আগামী বছর এই জালসার জন্য একটা ছেলে নেই, বেশি তো যাবে। মায়ের নামে বাপের নামে, বাপ মা আটা ভুট্টা জব মাজলো খেয়ে কবরে গেছে, হাসতারা নাই, তাদের জন্য 10 কেজি গোশত দিতে পারবেন সামনে বছর জালসাতে। নাই একটা ছেলে, মায়ের সৎ ছেলে, পিতা মাতা দাদা দাদি নানা নানি কবরে, একজন বাচ্চা নাই, 10 কেজি গোশত দিবে। নেই তাড়াতাড়ি বলি, মায়েদের দিকে যাবেন। আমার মায়েদের দিকে কমিটির ছেলে পাঠান, মায়েরাও দিবে।
মা আমার খাতা নিয়ে যাইও, যদি কেউ থাকে খাতা নিয়ে যাও, নাম লিখে বারবার যাবা আসবা, একটা খাতা আর পেন নিয়ে যাও। হ্যাঁ, আসেননি ওলিদিকে রাজা মহারাজ বলবো, ওলিদের সম্রাট গস পাকের নাম। আসেন কেউ দিবেন না? বলুন, মাওলা পাকের নামে দিবেন 10 কেজি। কি নাম ওনার? হাবিবুর রহমান মাওলা পাক। মাওলা মানে সাহায্যকারী। নবী পাক বললেন গাদিরে খুমের মাটিতে সওয়া লক্ষ সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা হাতটা দেন আমার কাছে, এই বাম হাতটাই দেন, ডাইনটা দিতেন, এরকম করে ধরলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে বললেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলীউল মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। মাওলা অর্থ সাহায্যকারী, মাওলা অর্থ বন্ধু। নবী পাক বলেন আমি নবী যাদের যাদের বন্ধু, আমার আলী তাদের তাদের বন্ধু। আমি নবী যাদের যাদের সাহায্যকারী, আমার আলী তাদের তাদের সাহায্যকারী। সেই মাওলা পাকের নামে আমার হাবিবুর রহমান ভাই 10 কেজি গোশত। নারে তাকবীর, নারে রিসালা, নারে 10 কেজি গোশত আল্লাহ দান কবুল করুক। আল্লাহ আমার ভাইজানের রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন। আল্লাহ সন্তানের পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। জোরে বলি আমিন। আর একজন জোড়া হয় না আব্বা, একজন মাওলা পাকের নামে দেন, হাসান পাকের নামে দেন, হুসাইন পাকের নামে দেন, আপনার প্রিয় মুর্শিদের নামে দেন, বাপ মায়ের নামে দেন, দাদা দাদির নামে, নানা নানির নামে, সন্তানের নামে দেন, আপনার ইচ্ছা। আমার মাওলা পাকের কিন্তু দরকার নেই আমাদের, উনি তো জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি। তবে কি ওনাদের নামে এই কারণে দেই, ওনারা যদি কবুল করেন তো ওনাদের রূহানি ফায়েজ আমরা পাবো। জোরে বলে কিয়ামতের দিন যেন আল্লাহ ওনাদের হাত দ্বারা আমাদের নসিবে যেন জান্নাতের টিকিটটুকু পাইয়ে দেন। জোরে বলি আমিন। কত বুঝতে পারেন? আসেন না কেউ আর 10 কেজি না পারলে 5 কেজি করে দেবেন, এক বস্তা চাল দিবেন। আব্বা আমার এমন কেউ আছেন 1 বস্তা চাল দিবেন, খেয়াল করেন ডাল দিবেন 5 কেজি, এরকম করে দেন। কেউ তেল দিবেন 5 কেজি, এরকম তেল, ডাল, আলু লাগবে 2 বস্তা, 1 বস্তা আলু দিতে পারেন। গোশত প্রায় 100 কেজির মতো আগামীতে চিন্তা ভাবনা আছে, যদি আপনারা দেন। না দেন তবে এগুলো দেন, তেল, ডাল, চাল, 1 বস্তা চাল দিতে পারেন। গোশত 5 জন 7 জন 10 জন মিলে একটা গরু দিতে পারে। এবছরে সেই গরুর পয়সা অভাবের কারণে অন্যদিকে লাগিয়ে ফেরাবাড়িতে অল্প করে দেওয়া হয়, কিন্তু আগামী থেকে নিয়ত আছে, আল্লাহ যদি রহম করেন তো ইনশাআল্লাহ তাআলা গোশত হবে। 5-7 জন মিলে একটা গরু দিবেন, নিয়ত করেন আর গজল শুনতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। গাউসে পাক যার নামে আমি এখন গজল বলতে যাচ্ছি, ইনি হলেন আহলে বায়াতের আওলাদ, হাসান হুসাইনি আওলাদ, আব্বা এবং মায়ের দিক থেকে হুসাইনি আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি, আব্দুল কাদের মোহাব্বতে আব্দুল কাদের জিলানী, কৃপা করে রাখো মোদের লাল, ও কুতুবে রাব্বানী, আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি, আব্দুল কাদের। রসুল
আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ বেরোচ্ছে না? আব্দুল কাদের এই আওয়াজ হবে না, মোহাব্বতে আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ও কুতুবে রব্বানী। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তারগীর উদ্ধার করো ও মোদের পীর নাই তুলো নাও বিশ্ব মাঝে নাই তুলো নাও বিশ্ব মাঝে তুমি প্রাণে বিলাসানী আব্দুল মোহাব্বতে কৃপা করে রাখো মোদের লাজ ও কুতুবে রব্বানী আব্দুল কাদের। নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের অত্যাচারে বড়ই মোরা পেশান পঞ্জাতানের দোহাই তোমার পঞ্জাতানের দোহাই তোমার কত মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সেই মাস রজব মাস, ইমাম হাসান পাক শহীদ, 61 হিজরিতে হুসাইন পাক শহীদ।